অবশেষে দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে ১.৫ কোটি মানুষ হওয়ার সংখ্যা, সাথে থাকতেন স্ত্রী জাইমা এবং জুবাইদা রহমান। সারা দেশ তুলফার। সে ফেরার জন্য সপরিবারে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তারেক রহমান। মধ্যরাতে ছাড়বে তাকে বহনকারী ফ্লাইট। আরও জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপটন কুমার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। তার দেশে ফেরাকে কেন্দ্র করে ৪ ঘন্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল মুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর দুপুর ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে। পরিবারের ৩ সদস্য তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান এবং তার ব্যক্তিগত সহকারী জনাব সানি এবং পাশাপাশি পেজ উইংসের যিনি প্রধান গত কিছুদিন আগে হয়েছেন সালি শিবলি, পাশাপাশি কামাল উদ্দিন এবং সৈয়দ মঈনুদ্দিন আহমেদ সহ সর্বমোট ৮ জন তার নির্ধারিত যে সফরসঙ্গী রয়েছেন তারা যাচ্ছেন। পাশাপাশি এটি যেহেতু বাংলাদেশ বিমান একটি বাণিজ্যিক বিমান, এই বাণিজ্যিক বিমান এবং এখানে প্রায় ২৭৮টি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর। এবার উসমান হাদির মৃত্যু নিয়ে এটা কি বললেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, আপনারা তো সবাই জানেন তারেক রহমান কিন্তু দেশে আসতে যাচ্ছে। তাহলে কি তারেক রহমান দেশে আসতে পারবে? কি হতে যাচ্ছে দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবটা ভিডিও বিস্তারিত। দেশে ফেরার জন্য সপরিবারে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তারেক রহমান। মধ্যরাতে ছাড়বে তাকে বহনকারী ফ্লাইট। আরও জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপটন কুমার। লিপটন, এর আগের বুলেটিন আপনার সাথে কথা হচ্ছিল, যদিও সে সময়ে তারেক রহমান রওনা হননি। এখন যেমনটি বলছিলাম যে তিনি বিমানে উঠবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কি অবস্থা, যদি সামগ্রিক চিত্র জানাবেন। জি, আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান ২:১০ তার বাসা থেকে অলরেডি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু। আপনি জানেন, এইখানে তার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে হয়তো ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতে পারে। এই টার্মিনাল 4 দিয়েই আসলে তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা ভেতরে গিয়েও সেই জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা আগেও আপনাদের জানিয়েছি, তারেক রহমানের সাথে আসছেন তারেক রহমানের স্ত্রী এবং কন্যা, সাথে তার ব্যক্তিগত সহকারী এবং হেড অফ প্রেস। মূলত তারেক রহমানের সাথে এই ৬ জনই যাচ্ছেন। আর বাকি যারা যাচ্ছেন তারা অনানুষ্ঠানিকভাবে যাচ্ছেন। আপনাকে বলতে পারি, বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা যাচ্ছেন, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে যাচ্ছেন না। তারা শুধুমাত্র তারেক রহমানের এই সফরের সঙ্গী হিসাবে সেখানে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করেছিলাম তারেক রহমান এখানে কয়টা নাগাদ পৌঁছতে পারে। আমরা এটা জানতে পেরেছি তারেক রহমান হয়তো আর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে, অর্থাৎ আর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। ইমিগ্রেশন শেষ করে তিনি বিমানে উঠবেন। আর বিমান ছাড়া টাইমটাও আমরা জানতে পেরেছি, হিথ্রো এয়ারপোর্ট থেকে ৬টা বিমান ছেড়ে যাবে এবং আমরা এটাও জানতে পেরেছি বিমান সঠিক সময়ে ছেড়ে যাবে এবং এই বিমান ডিলেট হয়ে তারপরে ঢাকা যাচ্ছে। অনেক ধন্যবাদ লিপটন কুমার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে। তারেক রহমানের রওনা হওয়ার সেখানকার সবশেষ চিত্র তিনি আমাদের জানাচ্ছিলেন। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে জোরদার নিরাপত্তা করা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা, তার কাছ থেকে সেখানকার চিত্র জানতে চাই। শামীমা, কি অবস্থা দেখছেন? আমরা যেইখানে তাকে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে আমরা চিত্র জানাচ্ছিলাম যে প্রায় ৪,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। বিমানবন্দরের কি অবস্থা দেখছেন? আপনাকে একটু বলে রাখি যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং বেশ কয়েক স্তরে এখানে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি না হয় বা কোনো অঘটন না হয়। আপনি জানেন যে জনাব তারেক রহমান তিনি কিন্তু এর আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরাটা একক নিয়ন্ত্রণাধীন নয়। তো বুঝতেই পারছেন যে তার ক্ষেত্রে এখানে আসার ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের নিরাপত্তার ঝুঁকির দিকে তিনি ইঙ্গিত করেছিলেন এবং সেই ঝুঁকিগুলো যাতে মোকাবেলা করা যায় এবং ভালোভাবে যাতে তিনি এই যে ১৭ বছরেরও কিছু বেশি সময় পরে তিনি দেশে ফিরছেন, সেই ফেরাটা যাতে অনিরাপদ না হয়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এবং আমরা
বিকেল থেকেই এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি এবং বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ধরেন র্যাব, পুলিশ কিংবা অন্যান্য যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবারই কিন্তু উপস্থিতি আছে। একই সঙ্গে একটু বলে রাখি যে তাকে যে বিমানটি বহন করছে বাংলাদেশ বিমান, সেটি কিন্তু সরাসরি ঢাকায় এয়ারপোর্টে আসছে না। এটি শাহজালাল বিমানবন্দরে আসার আগে সিলেটে এটি 1 ঘন্টার একটি ট্রানজিট আছে। তো সেই যে প্রক্রিয়া সেটি শেষ করে কিন্তু তার বিমানটি আগামীকাল 11:55 অর্থাৎ সকাল 11:55 তিনি এখানে পৌঁছাবেন এবং সেই পৌঁছানোর আগে থেকেই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব দিক থেকে এই যে নিরাপত্তার ব্যবস্থাটা কোনো ধরনের যাতে ত্রুটি না হয় সেজন্য কিন্তু একটু পরপরই এখানে টহল জোরদার আছে এবং টহল দিয়ে দিয়ে কিন্তু দেখা হচ্ছে যে যাতে কোনো ধরনের কোনো অযাচিত কিছু চোখে পড়ছে কিনা, পড়লে সেটিকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো অযাচিত গাড়িও এখানে রাখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ শামিমা সুলতানা, রাজধানী এয়ারপোর্ট সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসেন বিএনপি নেতাকর্মীরা। আমরা ঝালকাঠি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রতন আচার্য, তার কাছ থেকে ঝালকাঠির সবশেষ চিত্রটা জেনে আসতে চাই। কি পরিমাণ মানুষজন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রতন? ইমতিয়াজ, আসলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠি থেকে বেশ কিছু নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি লঞ্চঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন ঝালকাঠি লঞ্চঘাট থেকে 2টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু ঝালকাঠি যে রাজাপুর রয়েছে সেই রাজাপুর উপজেলা থেকে 1টি লঞ্চ যাবে। মোট 3টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি জানেন যে এই লঞ্চগুলোর মধ্যে আসলে কেবিন এবং ডেকেরও ব্যবস্থা রয়েছে। যারা ঝালকাঠির শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা সম্ভবত কেবিনে যাবেন এবং যারা অন্যান্য নেতাকর্মী রয়েছেন তারা সম্ভবত ডেকে যাবেন। এছাড়াও কিন্তু বাস যুগেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে গিয়েছেন। শুধু আজ না, গতকাল থেকেই কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। তারা এখানে যারা নেতারা রয়েছেন তারা আসলে দাবি করছেন যে প্রায় 20,000 মানুষ, 20,000 নেতাকর্মী তারা ঢাকায় যাবেন এই তারেক রহমানের যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনায় যোগ দেওয়ার জন্য। এবং গণসংবর্ধনা থেকে তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা জেলায় ফিরে এসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা পরিচালনা করবেন। এছাড়াও যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে সারাদিনের যে কর্মকাণ্ড তাদের, সেই কর্মকাণ্ডগুলো আসলে দ্রুত শেষ করে তারা দুপুর থেকেই কিন্তু এই লঞ্চে তাদের অবস্থান করছেন এবং অবস্থান করে তারা ঢাকার উদ্দেশ্যে যাবে বলে তারা বলছেন। এই লঞ্চগুলো আসলে রাত 9টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। রাত 9টার দিকে এই লঞ্চগুলো আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এখনও কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে স্ব লঞ্চ, সেই স্ব লঞ্চে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা স্ব লঞ্চে কিন্তু যাচ্ছেন। তো ঝালকাঠির নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান যে ধরনের নির্দেশনা দেবেন তার গণসংবর্ধনায় সেই ধরনের। অনেক ধন্যবাদ। ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন আচার্য। এই মুহূর্তে আমরা যেতে চাই রাজধানীর পূর্বাঞ্চলে, সেখানে রয়েছেন আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ। এর আগের বুলেটিনে যখন যুক্ত হয়েছিলেন, আমরা যুক্ত হয়েছিলাম, আপনিও বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এবং নেতা কর্মীদের আসা যাওয়ার বিষয়গুলো বলছিলেন এবং মঞ্চ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। এখনকার কি অবস্থা? যদি ইমতিয়াজ আপনাকে বলে রাখি, আসলে প্রচণ্ড শীত, এই শীতকে উপেক্ষা করে কিন্তু এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা উৎসবে পরিণত করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বলা যায় অনেক নেতাকর্মী এখানে আসা শুরু করেছেন। তারা আজকে কোনো আয়োজন না থাকলেও তারপরেও তারা এই মঞ্চ ঘিরে আশপাশের জায়গাটিকে দেখার জন্য মূলত এক নজরের জন্য হলে এখানে নেতাকর্মীরা আসছেন, কিছুক্ষণ সময় দিচ্ছেন, এর পরবর্তীতে আবার চলে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বৃহস্পতিবার 25 ডিসেম্বর। তার দেশে ফেরাকে কেন্দ্র করে 4 ঘন্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল মুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 24 ডিসেম্বর দুপুর 3টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে এবং এ সময় কোনো টোল আদায় করা হবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনগুলো বিনা টোলে যাতায়াতের সুবিধা পাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে উপলক্ষে বুধবার 24 ডিসেম্বর যুক্তরাজ্য সময় সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার 25 ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা 50 লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাঞ্চলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালে স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন।
বিএনপি সূত্র জানায় বৃহস্পতিবার বেলা 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাঞ্চল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন। প্রসঙ্গত 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিকে বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ছাড়বেন তারেক রহমান। সবশেষ তথ্য জানাতে লন্ডনের কিংস্টনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। শোয়েব, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের কিংস্টন এলাকায়। এখানে দীর্ঘ 1.5 যুগ মানে বিগত 18 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশ থেকে আসার পরে এই এলাকাতে তিনি সপরিবারে তিনি অবস্থান করছিলেন এবং আজ তিনি চলে যাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। ঠিক বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট BG202 ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে 6:15 লন্ডনের সময় 6:15 তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন। এবং এই যে দীর্ঘ 18 বছর তিনি যে লন্ডনে ছিলেন তার এই যে নেতাকর্মীদের থেকে তিনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন। গেল 16 ডিসেম্বর লন্ডনের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের থেকে বিদায় নিয়েছেন। আমরা সর্বশেষ যে তথ্য জানতে পারছি যে তার সফরসঙ্গী এই মুহূর্তে রয়েছেন 8 জন এবং এই 8 জন রয়েছেন তাদের পরিবারের 3 সদস্য, তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।